নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। দেখো 2টো বাজতে 5 মিনিট বাকি, মানে রাত 2টো বাজতে 5 মিনিট বাকি। এটা হচ্ছে আমাদের রান্না পুজোর দিন। তো প্রথমে বলে নিই, আমাদের রান্না পুজো আছে, কিন্তু আমাদের অসবুজ হয়ে গেছে, যার জন্য আমাদের মানে ঠাকুরের কাছে ভোগ পড়বে না, আর সেইভাবে ভোগ পড়বে না, যেহেতু সেইভাবে রান্নাও করা হয়নি। আর রান্না পুজো করতে গেলে সমস্ত কিছু ধরো নতুন ঠাকুরের ভোগ করতে হলে পিতলের হাঁড়ি বা মাটির হাঁড়ি, পিতলের কড়াইও ব্যবহার করতে হয়। যে ভোগের যে রান্নাগুলো হয়, তো সেহেতু সেইভাবে হবে না বলে কিন্তু নিয়ম রক্ষার্থে আমাদের পান্তা করতেই হবে। তো প্রথমে এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এই কুমড়ো ভাজার জন্য কুমড়ো ঘন্ট করব, তার জন্য আলুটা এখানে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আর এখানে যে কুমড়ো ঘন্টটা করব না, সম্পূর্ণ জল ছাড়া আর কি। তো একটা কথা বলি, এখানে মানে আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে, আবার শ্বশুর বাড়িতেও রান্না পুজো আছে। আর রান্না পুজোতে তো অনেক লোকের রান্না হয়, আর অনেক লোক খায়, আত্মীয় স্বজন আর কি। তো সব থেকে কষ্টকর মানে রান্না পুজোয় ধরো 12 বা 13 রকমের তরকারি হয়, পায়েস হয়, তারপরে পিঠে হয়, আমাদের ছাই হয়। তো এই রকমই তা সব থেকে কষ্টকর রান্না কুমড়ো ঘ্যাঁট আর ওই ডাল চচ্চড়িটা করতে। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমি আলুটা ভাজার পর কুমড়োটা এদিকে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে, আর এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান গালিয়ে দিলাম। আর ছোলার ডালটা এখানে অল্প জল দিয়েছি, 2টো সিটি দেওয়ার পর বন্ধ করে দেবো। দেখো কুমড়োটা মজে গেছে। তো এখানে ভেজে রাখা যে আলু আর চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে এবার যে মশলাগুলো দেবো এখানে নর্মালি আর কি, আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কোনো মশলা পড়বে না। তো এবার দেখো ঢাকিয়ে ঢাকিয়ে একেবারে রান্না করতে হবে। আর এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখলাম, আমার বাপের বাড়িতে তো ডাল চচ্চড়িটা না অন্যরকম হয়, মানে খেসারির ডালের হয়, আর ডাল সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। আর শ্বশুর বাড়িতে ডাল চচ্চড়িটা সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতে থাকো কীভাবে ডাল চচ্চড়িটা হয়। আর এই কুমড়ো ঘ্যাঁট আর ডাল চচ্চড়ি করতে কি কষ্ট, হাত কনকন করবে। আর আমরা তো 3 জনে আছি, কম হচ্ছে। আর যখন বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি আরও আত্মীয় স্বজন যখন আসে, কতটা কুমড়ো ঘ্যাঁট হয়, হাত কনকন করে। আমাদের 2 যা, আমি একবার খানিকক্ষণ নাড়ার পর আমি উঠে আসবো, তারপর আমার যা গিয়ে নাড়বে। দেখো কেমন আঠার মতো হয়ে গেছে, মানে তার পরের দিন সারা দিন থাকবে, আর রাত 8টা বা 9টা অবধি থাকবে। মানে আমাদের পরের দিন তো গ্যাস জ্বালাতে নেই, গরমও মুখ করতে নেই। কুমড়োটা নামিয়ে নিয়েছি, আর এখানে তেল দিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আর বেশি করে এখানে দিতে হবে 5 ফোড়ন দিয়ে, আর যে ছোলার ডালটা মানে সিদ্ধ হয়েছে ও দেবো। এখানে আদা বাটা আর জিরে ধনে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে তারপরে ওই সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। জানো তো, আমার বাপের বাড়িতে আমার বাবা না রান্না পুজোয় রান্না করতো, কত ভালো যে রান্না করতো, কি বলবো তোমাদের, সত্যি গো, সেগুলো দেখাতে পারিনি। এত কষ্ট হয়, বাবার কথা এত মনে পড়ে, মানে কোনোদিন ভুলতেই পারিনি। সে যাই হোক, এখানে দেখো ডালটা কিভাবে, ডাল চচ্চড়িটা কিভাবে হচ্ছে দেখো। আগেই তো বলেছি আমার বাপের বাড়ির ডালটা খেসারির ডালের হয় আর গোটা গোটা থাকে, আর শ্বশুর বাড়ির ডাল চচ্চড়িটা দেখো। তাহলে অনেক লোকে যখন তৈরি করবো, এইভাবে নাড়তে নাড়তে তো হাতটা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ডাল চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে 2 রকমের মাছ ভাজবো আর কি, পোনা মাছ ভাজা আর ইলিশ মাছ হবে। তো দেখো, ওই পেটি ভাজার সময় একটা দারুণ ব্যাপার, দেখো পেটিটা যখন ভাজতে যায় এরকম ফুলে কুঁকড়ে যায় না, তখন ভেতরটা নরম থাকে। মানে পেটিটা দেওয়ার মানে 1 মিনিট হবে না, 1 সেকেন্ড পরে এরকম উল্টে দিতে হবে, দিয়ে দিলে তো সোজা সোজা হয়ে থাকে, আর ভাজাও ভালো হয় আর কি। তো এবার এখানে দেখো, এই মাছের মধ্যে একটু মশলাও দেবো, মানে জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো দিয়েও মাখিয়ে ভেজেছিলাম, তারপরেও দিয়েছি। বললাম না পরের দিন সারাদিন থাকবে। তো এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এমনিতে রান্না পুজোয় তো অনেক ধরনের তরকারি হয়, বললাম তো। আর এখানে তো আমি যৎ সামান্যই করছি, তো ইলিশ মাছটা ভেজে নেব। তো এখানে দেখো, হাত তো আমার
মানে কি ইলিশ মাছ ভাজা হয়ে নামিয়ে নিয়েছি, দেখানো হয়নি, আমার রান্না হয়ে গেছে। তো আমি আর শুইনি, একেবারে ঘর ঝাঁট দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। দুটো ঘর মোছা হয়ে গেছে, ডাইনিংও মুছে নিয়েছি। আর এমনিতে আমার খুব শরীর খারাপ, আমি দাঁড়াতেও পারি না, এত কোমরের যন্ত্রণা হয়, বসতেও পারি না, দাঁড়াতেও পারি না। দেখো আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর এই দেখো ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি। কী কী রান্না হয়ে গেছে দেখো, আলু ভাজা, এই দুরকম মাছ ভেজেছি, ডাল চচ্চড়ি আর কুমড়ো ঘ্যাঁট করেছি। তো এখানে 4:30-র বেশি হয়ে গেছে, 4:30 বাজে আর কি। তো চলো, তো পরের দিন দেখো মিস্টার রায়কে খেতে দিয়েছি। তো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।